আসসালামু আলাইকুম। গত বছরের ফেব্রুয়ারিতে আপনাদের সামনে আমি এভাবে বসেছিলাম এবং তখন আমার খুবই আনন্দ ঘন মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কারণ তখন আমার লেখা পার্সোনাল ফাইন্যান্সের উপরে যে বইটি দ্য আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট এটি প্রকাশিত হয়। বইটি প্রকাশ করেছিল ইত্যাদি গ্রন্থ প্রকাশ। তখন আমি আপনাদেরকে একটা অনুরোধ করেছিলাম যে এক কাপ কফিকে স্কিপ করে একটি বই কিনুন। আপনারা অসংখ্য মানুষ রিডার দ্য আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট বইটি সংগ্রহ করেছেন এবং বইটির ৬ষ্ঠ মুদ্রণ এখন বাজারে চলছে। আপনারা সাদরে বইটাকে গ্রহণ করেছেন, থাউজেন্ডস অফ কমেন্টস আমাকে করেছেন যে বইটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন। বিশ্বাস করুন, একজন রাইটার হিসাবে এর চাইতে আনন্দ ঘন মুহূর্ত আর হয় না। আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা বইটা খুলে পড়েছেন এবং কমেন্ট করে আমাকে জানিয়েছেন যে আপনাদের বইটা কাজে লাগছে এবং উপকার হচ্ছে। সেই কমেন্টের সাথে কিছু সাজেশনও আপনারা দিয়েছেন, আপনাদের কিছু আকাঙ্ক্ষার কথা বলেছেন, কি ধরনের বই পড়তে চান সেটা বলেছেন। কেউ কেউ আমাকে বলেছেন যে দি আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট যদি আরও কিছু কিছু চ্যাপ্টার সন্নিবেশিত করতো তাহলে আপনাদের ভালো লাগতো। যেহেতু ওটা আমার প্রথম বই ছিল, আমার সর্বোত্তম দিয়ে করেছিলাম, কিন্তু তারপরে অনেক বছর আমি পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি। আপনারা জানেন, থাউজেন্ডস অফ ভিডিওস ফেসবুকে, ইউটিউবে আপলোড করেছি, আপনাদের সাথে ইন্টারাকশন করেছি, সেশন করেছি। তারপরে আবার আমার চিন্তা এসছে যে আমার আর একটা বই লেখা দরকার, যেটা মূলত লাইফের ফিনান্সিয়াল নিটিগ্রিটিগুলো অন্য আরেকটা আঙ্গিকে আপনাদের সামনে হাজির করবে। সেই চিন্তা থেকে আমার লেখা দ্য নিটিগ্রিটি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট ইন লাইফ ইত্যাদি গ্রন্থ প্রকাশ এই বইটি পাবলিশ করেছে। অসম্ভব সুন্দর দেখতে, সুশ্রী দেখতে এই বইটি আজকে আমার হাতে এসছে। আমি বলে বোঝাতে পারবো না আমি কত আনন্দিত হয়েছি। প্রত্যেকটা বই একজন লেখকের কাছে তার সন্তানের মতো ভালোবাসার, আকাঙ্ক্ষার। এই বইটি পেয়ে আমি যার পড়ায় খুশি হয়েছি এবং আমার আনন্দ আপনাদের সাথে শেয়ার করছি। এই বইটিতে কি আছে মূলত? এই বইটি সাজানো হয়েছে 20টি অধ্যায় দিয়ে এবং আমি মনে করি প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা চ্যাপ্টার আপনাদেরকে নতুনভাবে আলোকিত করবে, নতুনভাবে আপনার চিন্তার জগৎকে আন্দোলিত করবে। আপনার এই বই পড়েও মনে হবে যে এই বইটি আপনার আগেই পড়া দরকার ছিল, এতদিন এই বইটি কোথায় ছিল। প্রথম অধ্যায় শুরু হয়েছে এভাবে যে ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনার জ্ঞান কেন জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ব্যাখ্যা দিয়ে আমি শুরু করেছি। তারপরে বাজেটিং, সঞ্চয়, বিনিয়োগ, রিটায়ারমেন্ট পরিকল্পনা, এগুলো তো আছেই, বেসিক জিনিস, এগুলো থাকতেই হবে। কিন্তু আরেকটা মজার ব্যাপার এর সাথে সন্নিবেশিত হয়েছে, সেটা হচ্ছে ফায়ার মুভমেন্ট। এখন একটা মুভমেন্ট চলছে, যে মুভমেন্টটা হচ্ছে যে আর্লি রিটায়ারমেন্টে যেতে হবে। একটা মানুষের মধ্যে এরকম জাগরণ তৈরি হয়েছে, সেই জাগরণ নিয়ে আমি কথা বলেছি অর্থ প্রকৃত সুখ দিতে পারে কিনা, কতটুকু অর্থ আপনার দরকার, আপনি যখন ফিনান্সিয়াল ডিস্ট্রেসে থাকবেন তখন সেই ডিস্ট্রেসকে কিভাবে মোকাবেলা করবেন, আপনার জন্য বীমা পলিসি করা দরকার নাকি দরকার না, আপনার কেন ক্রমাগত আর্থিক উন্নতি করা দরকার, অবৈধ আয় থেকে বা হারাম থেকে কেন আপনাকে দূরে থাকতে হবে, টাকা কি আপনার জীবনে সুখ নিশ্চিত করে নাকি আরও কিছু লাগে, সার্বিক বিষয় নিয়ে এখানে আমি আলাপ করেছি। যে আলোচনা থেকে আপনি আপনার জীবনের আর্থিক ডিসিশনগুলো খুব সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে নিতে পারবেন এবং যে ভুলগুলো আগে করেছেন সেই ভুলগুলো আপনার আর হবে না। আপনারা যারা দ্য আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট বইটি সংগ্রহ করেছেন, আমি মনে করি তাদের জন্য এই বইটি অতীব গুরুত্বপূর্ণ। আর যারা এখনও দ্য আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট বইটি সংগ্রহ করেননি, তারা যদি দুটোর যে কোনো একটি অথবা পরিপূর্ণ জ্ঞান পেতে চান, পরিপূর্ণভাবে আপনার জীবনে একটা প্রভাব আনতে চান, পরিবর্তন আনতে চান, তাহলে দুটো বই একসাথে পড়লে আমি মনে করি আপনার জন্য সোনায় সোহাগা হবে। আমার অনুরোধ, আপনারা 3 কাপ কফি স্কিপ করবেন, করে দুটো বই কিনবেন। বিশ্বাস করুন, আপনার আর্থিক জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার ব্যক্তি জীবন আমূল পাল্টে যাবে। আপনি আর আগের মতো চাইলেই অনেক টাকা খরচ করে ফেলবেন না। এর সঙ্গে আরেকটি কথা যোগ করতে চাই যে আরেকটি বই এসছে আমার, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর কাভারের আরেকটি বই। বইটির নাম হচ্ছে দ্য মিস্ট্রি অফ বিজনেস ফেইলিওর অ্যান্ড সাকসেস। আপনারা অসংখ্য ব্যবসায়ী, উদ্যোক্তা যারা ব্যবসা নিয়ে সামনে যাচ্ছেন, তারা অনেকেই হোঁচট খেয়ে পড়ে যাচ্ছেন, ব্যবসাকে বেশি দিন সাস্টেইন করতে পারছেন না, ব্যবসা নিয়ে নানা ধরনের পরিবর্তনের মুখোমুখি হচ্ছেন, চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। যারা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারছেন না, বারবার ব্যর্থতার মুখোমুখি হচ্ছেন, চ্যালেঞ্জেসের মুখোমুখি হচ্ছেন, তাদের জন্য এই বই দ্য মিস্ট্রি অফ বিজনেস ফেইলিওর অ্যান্ড সাকসেস। এখানে বিশ্বের অনেক নামকরা কোম্পানির ব্যর্থতার কাহিনী তুলে ধরা হয়েছে, নামকরা কোম্পানির সফলতার কাহিনী তুলে ধরা হয়েছে। কিভাবে একটা কোম্পানি ব্যর্থতার দিকে চলে গেল সেটার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে, কিভাবে একটা কোম্পানি ব্যর্থতা থেকে আবার উঠে দাঁড়ালো তার বিস্তারিত বিবরণ আছে।
আপনারা এই বই পড়তে পড়তে একটা জার্নির মধ্যে ঢুকে যাবেন। আপনার মনে হবে যে এই বইটি পড়লে আমি তো ব্যর্থ হতাম না, বা আমি তো এই ধরনের ডিসিশনগুলো নিতাম না যে ডিসিশনগুলো আমার জীবনকে, আমার ব্যবসাকে নষ্ট করে ফেলেছে। দি মিস্ট্রি অফ বিজনেস ফেইলিওর অ্যান্ড সাকসেস বইতেও চ্যাপ্টারের সংখ্যা 20টি। প্রথমেই শুরু করেছি ব্যবসায়িক জীবনের সফলতা ও ব্যর্থতার ধারণা দিয়ে, শেষ করেছি সফলতার পথে পথ নির্দেশনা দিয়ে। এর ভেতরের বর্ণনায় এসছে অসংখ্য উদাহরণ, অসংখ্য কারণ, অসংখ্য চ্যালেঞ্জেস, অসংখ্য কোম্পানির অনেক অজানা তথ্য। এটা মূলত একটা রিসার্চ ওরিয়েন্টেড বুকের মতো। নোকিয়ার ব্যর্থতার কাহিনী, নেটফ্লিক্সের উত্থান, ব্লকবাস্টারের পতন, কোডাকের পতন, এরকম অসংখ্য কোম্পানির উত্থান পতনের কাহিনী এখানে চলে এসছে। যারা অপ্রস্তুত অবস্থায় ব্যবসা শুরু করেন তারা যে পড়ে যাবেনই এটা সবার জানা কথা। কিন্তু দ্য মিস্ট্রি অফ বিজনেস ফেইলিওর অ্যান্ড সাকসেস আপনাকে একটা গাইডলাইন দিয়েছে যে আপনি কি কি করবেন, কি কি করবেন না, কেন করবেন না, কেন করবেন। এই বইটি পড়লে আপনার একটা সম্যক ধারণা হবে। বইটি পড়তে পড়তে হয়তো কয়েক পাতায় যেয়ে আপনার মনে হবে যে আমি পেয়ে গেছি, ইউরেকা। আপনার ব্যবসায়িক জীবন, আপনার চিন্তা জগৎ, আপনার আর্থিক জীবন দারুণভাবে আলোড়িত করবে আমার এই বই দ্য মিস্ট্রি অফ বিজনেস ফেইলিওর অ্যান্ড সাকসেস। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা যারা পারিবারিক জীবনে এবং ব্যবসায়িক জীবনে ভালো করতে চান তারা এই 3টি বই সংগ্রহে রাখবেন। এবং মনে রাখবেন যে এটা কোনো উপন্যাস নয়, এটা একটা টেক্সট বুকের মতো। এখান থেকে আপনার ইনস্ট্রাকশন নিতে হবে, সেটা বাস্তবায়ন করতে হবে। এটা পড়লেন আর ভুলে গেলেন, ব্যাপারটি এমন নয়। সুতরাং এই বইগুলি আপনারা কিনুন এবং পড়ুন। শুধু কিনে পড়লেই হবে না, এটা আপনারা আপনাদের ব্যবসায়িক জীবনে, ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করুন। দেখুন, দি আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট বইটি পড়ে যেমন অসংখ্য মানুষ উপকৃত হয়েছেন, এই 2টি বই পড়েও আপনারা সাংঘাতিকভাবে উপকৃত হবেন আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।